8-10টা ছেলে মেয়ে যেভাবে তাদের বন্ধু-বান্ধব নিয়ে বাইরে ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, আমি এই লাইফটা এনজয় করতে পারিনি। খুব সীমিত বন্ধু-বান্ধব ছিল যাদের বাসায় আমি যেতে অ্যালাউড ছিলাম। বাবার স্টারডম নিজের চোখে দেখেছেন, কখনো স্টার কিড হিসেবে প্রেশার ফিল করেছেন কিনা, কিংবা স্টার কিড হিসেবে সুবিধা কিংবা অসুবিধাটা আপনি কি ফিল করেছেন? অবশ্যই স্টার কিড হলে অনেক প্রেশার থাকে। 8-10টা ছেলে মেয়ে যেভাবে তাদের বন্ধু-বান্ধব নিয়ে বাইরে ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, আমি এই লাইফটা এনজয় করতে পারিনি। আমাকে খুব রেস্ট্রিক্টেড ভাবে রাখা হতো। প্রথমত হলো পরিচিতির কারণে, দ্বিতীয় হলো সিকিউরিটি রিজনসে। হ্যাঁ, আমার খুব সীমিত ফ্রেন্ড সার্কেল ছিল, খুব সীমিত বন্ধু বান্ধব ছিল যাদের বাসায় আমি যেতে অ্যালাউড ছিলাম, অ্যালাউড করতো আব্বা, অ্যালাউ করতো যাওয়ার জন্য। আর আমারও সীমিত ফ্রেন্ডরা ম্যাক্সিমাম টাইম আমার বাসাতেই আসতো। তো এটা ছিল স্টার কিডের একটা প্রেশার, যে সবসময় নজরদারিতে থাকতে হতো, একা কোথাও যেতে পারতাম না, একা ঢাকার বাইরে তো যাওয়াই যেত না, ফ্যামিলির সঙ্গে যেতে হতো। আর প্রফেশনাল লাইফে স্টার কিড হলেও একটা প্রেশার থাকে। হ্যাঁ, সবাই, কেউ আপনাকে ওয়েলকাম করে নেয়, কেউ ওয়েলকাম করতে চায় না, মেনে নিতে চায় না। তো অ্যাকচুয়ালি দেখা যায় অন্যরা যে কাজটা করে পার পেয়ে যায় বা ওদের সমালোচনা যে লেভেলের হয়, আমি যদি সেটা করি বা স্টার কিড হয়ে যারা করে, এদের সমালোচনার লেভেলটা অনেক বেশি হয়, কারণ কন্টিনিউয়াস কম্প্যারিজনের মধ্যে থাকতে হয়। কিন্তু দেখা যায় বাবার মতো তো ছেলে হবে না, আর ছেলের মতো তার ছেলেও হবে না। তো এক একজনের আসলে এক এক রকম একটা ওয়ার্ল্ড থাকে, একটা কাজের পরিধি থাকে। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কম্প্যারিজনে পড়ে যেতাম, অ্যাকসেপ্টেন্সটা কম হতো, একটা প্রেশার অলওয়েজ থাকতো। আমি যদি আননোন কেউ হতাম, আমি কাজ করতাম, এতটা প্রেশার হতো না। ছবি ফেল হয়েছে, ফাইন, আচ্ছা ফেল হয়েছে, পরেরটা করবে। বাট আমাদের ছবি একটা ফেল হলে এটা একটা বিশাল নিউজ হয়ে যেত, এটা নিয়ে অনেক আলোচনা হতো। আবার আমি চাইলেও 8-10 জনের মতো ছবি সিলেক্ট করতেও পারতাম না। দেখা যায় আমার ছবির সংখ্যা সবচেয়ে কম, আমি 15টা না 16টা ছবি করেছি। এর মধ্যে আমার মানে অপছন্দের ছবি করা হয়ে গেছে 2টা কি 3টা, যেগুলো আমার করার ইচ্ছা হয়নি বা আমার পছন্দ নেই, বাট টেকনিক্যাল কারণে করতে হয়েছে, রিলেশনের কারণে করতে হয়েছে। কিছু ছবি করেছি অ্যাকসেপ্ট হয়েছে, কিছু ছবি করেছি যেগুলো অ্যাকসেপ্ট হয় নাই। হ্যাঁ, আর আমি খুব চুজি ছিলাম। ইন দ্য সেন্স, আমার ক্যারেক্টারটা কি থাকছে, ছবির কো আর্টিস্ট কি থাকছে, ছবির গল্পটা কেমন হচ্ছে, বা ছবির প্রেজেন্টেশন কেমন হচ্ছে, এইগুলো নিয়ে আমি খুব খুঁতখুঁতে ছিলাম। তো দেখা যেত যখন আমার এথিক্যাল ব্যাপারগুলোর সাথে, আমার এথিক্সের সাথে, আমার চয়েসের সাথে যায় না, তখন আমি জিনিসগুলো অ্যাভয়েড করে গেছি। মানে টেকনিক্যালি যাতে কেউ মাইন্ড না করে বা কারো মন ক্ষুণ্ণ না হয়, কেউ যাতে কষ্ট না পায়, আমি সুন্দর মতো এক্সকিউজ দিয়ে আমি এইভাবে প্রজেক্টগুলো অ্যাভয়েড করে গেছি।